দর্শক স্বাগত 3 মিনিটের খবরে। আজ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে গঠিত তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি, ইংরেজিতে ন্যাশনাল সিটিজেন্স পার্টি, সংক্ষেপে এনসিপি। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্ররাই নেতৃত্বে থাকবেন। জাতীয় সংসদ ভবনের উল্টো দিকে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে শুরু হয়েছে সমাবেশ। 151 সদস্যের কমিটিতে আহ্বায়ক হিসাবে থাকছেন নাহিদ ইসলাম এবং সদস্য সচিব পদে আখতার হোসেন। নতুন দলের আহ্বায়ক কমিটিতে শীর্ষ 8 পদের নেতৃত্ব চূড়ান্ত করা হয়েছে। প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক পদে থাকবেন আব্দুল হান্নান মাসুদ। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হচ্ছেন সার্জিস আলম এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হচ্ছেন হাসনাত আবদুল্লাহ। তরুণ প্রজন্মই একটি সুস্থ জাতীয় দেশ গঠনে ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। শুক্রবার সকালে কক্সবাজারের ইনানীতে মেরিন ড্রাইভ সাইক্লিং রেসের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। কক্সবাজারের নৈসর্গিক সৌন্দর্য বিশ্বব্যাপী উপস্থাপন এবং সর্বস্তরে সুস্থতার চেতনা জাগ্রত করার লক্ষ্যে রাইড ফর গ্লোরি স্লোগানে প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশন এবং কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয়। জনগণ যে সংবিধান মেনে নিয়েছে, যে সংবিধানের আলোকে এতদিন ধরে দেশ পরিচালিত হচ্ছে, সেটি ফেলে দিয়ে নতুন সংবিধান লেখা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয় বলে মনে করেন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ডক্টর কামাল হোসেন। সংবিধান পুনর্লিখন একটি ভুল ধারণা বলেও মন্তব্য করেন এই খ্যাতিমান আইনজীবী। বৃহস্পতিবার সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, সংবিধান ফেলে দিয়ে নতুন সংবিধান করার উদ্যোগকে সংস্কার বলা যায় না, এটি সংবিধানকে ধ্বংস করার পথ। কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মাছ ধরতে গিয়ে বিভিন্ন সময়ে আরাকান আর্মির হাতে অপহরণের শিকার 29 জেলেকে ফিরিয়ে এনেছে বিজিবি। বৃহস্পতিবার সন্ধ্যায় টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়া সংলগ্ন জেটি ঘাট দিয়ে এসব জেলেকে ফেরত আনা হয়। গত 22 ফেব্রুয়ারি নাফ নদীর টেকনাফ জেটি ঘাট এলাকা সহ বিভিন্ন পয়েন্ট থেকে 4টি ট্রলার সহ 19 জেলেকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি। এর আগে গত 10 ফেব্রুয়ারি নাফ নদীর মোহনা সংলগ্ন এলাকা থেকে 2টি ট্রলার সহ আরও 4 জেলেকে এবং গত বছর 16 নভেম্বর উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত থেকে 6 জেলেকে ধরে নিয়ে যায় তারা। রোহিঙ্গাদের দীর্ঘদিনের মানবিক দুঃখ দুর্দশা বিশ্ব দরবারে তুলে ধরা এবং তাদের জন্য আরও সহায়তা সংগ্রহ করতে আসন্ন আন্তর্জাতিক সম্মেলন সফল করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বৃহস্পতিবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার প্রধান ফিলিপ্পো গ্রান্ডি সাক্ষাৎ করতে এলে ডক্টর ইউনুস এই আহ্বান জানান। এ সময় ফিলিপ্পো বলেন, জাতিসংঘের এই সম্মেলন রোহিঙ্গা সমস্যা সমাধানের একটি চমৎকার উপায়, কেননা এই সম্মেলন রাখাইন অঞ্চলের বিভিন্ন গ্রুপের মধ্যে আস্থা তৈরি করতেও ভূমিকা রাখবে। তিনি বলেন, জাতিসংঘের মহাসচিবের আসন্ন বাংলাদেশ সফরও রোহিঙ্গা সংকট নিরসনের নতুন উদ্যোগ সৃষ্টি করবে। ইউক্রেন ইস্যুতে আজ বৈঠকে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। জেলেনস্কির ওয়াশিংটন সফরে গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরেরও কথা রয়েছে। তবে বৈঠকের আগে ট্রাম্প বলেছেন, ইউক্রেনকে গুরুত্বপূর্ণ কোনো নিরাপত্তা নিশ্চয়তা দেবে না যুক্তরাষ্ট্র, কেননা এই দায়িত্ব ইউরোপকেই নিতে হবে। এদিকে জেলেনস্কি আগেই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের একটি প্রাথমিক অর্থনৈতিক চুক্তি প্রস্তুত রয়েছে, যেখানে কোনো মার্কিন নিরাপত্তা নিশ্চয়তা অন্তর্ভুক্ত করা হয়নি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।